উত্তেজনা দিনহাটায় বিজেপি নেতা অজয় রায়ের বাড়ি ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। জানা যায় ঘটনাটি শুক্রবার সন্ধ্যায় ঘটেছে। দিনহাটায় বিজেপি নেতা অজয় রায়ের বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার রাত 7:30 নাগাদ এই ঘটনায় শোরগোল পড়ে যায় দিনহাটা জুড়ে। এই বিষয়ে বিজেপির কোচবিহার জেলা সম্পাদক অজয় রায় অভিযোগ করেন তিনি বাড়িতে ছিলেন না। তার অনুপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা তার বাড়ি ভাঙচুর চালায়। তার কথায় চোরের সরকার চুরি ঢাকতে এভাবে সন্ত্রাস করে টিকে থাকতে চাইছে। পুলিশকে আগেই জানিয়েছি, কিন্তু পুলিশের ভূমিকা তৃণমূলের ক্যাডারের মতো, এভাবেই অভিযোগ করেন তিনি। তৃণমূলের তরফ থেকে দিনহাটা শহর ব্লক সভাপতি বিশুধর বলেন, অজয় রায় বেঁচে আছে না মরে গেছে জানি না, তাকে তো দিনহাটায় দেখি না। আমাদের লোক মারা মানুষকে মারে না। পরিকল্পনা করে নিজেরা এসব করে তৃণমূলের উপর দায় চাপাচ্ছে 26-এর ভোটে ফয়দা নিতে। এভাবে তৃণমূলকে দুর্বল করা যাবে না। আপনার বাড়িতে দেখা গেলো হামলা হয়েছে, মানে কি বিষয়টা রয়েছে? আজকে তো কোচবিহারে উত্তেজনামূলক একটা পরিস্থিতি ছিল, তারপরে রাতে আপনার বাড়ি ভাঙচুর, মানে কি বলবেন? এটা নতুন কিছু নয়, এটা দফায় দফায় আমার বাড়িতে এর আগে অনেকবার হামলা হয়েছে। আমার উপরেও অনেকবার প্রাণঘাতী হামলা হয়েছে। তো আজকে কুচবিহারে একটা ঘটনা ঘটে। আমি আজকে এখনও কামাখ্যায় পূজা দিয়ে মাত্র আর কি পুজো দিলাম একটু আগে। তো শুনছি যে বাড়িঘর ভাঙচুর করছে, ওখানে শুনতে পেলাম। তো এরা অ্যাকচুয়ালি আপনারা জানেন যে এরা কীভাবে চুরি করছে। আজকে চাকরি চুরি করেছে, 26,000 চাকরির ছেলেমেয়ের চাকরি চলে গিয়েছে। আজকে এই সরকার, চোরের সরকার, তারা চুরি করছে। এই চুরিগুলো ঢাকতে গিয়ে তারা জানে যে বাংলার মানুষ এদের সাথে নেই। এই চুরিগুলো ঢাকতে গিয়ে মানুষকে এইভাবে যাতে সন্ত্রাস করে তারা টিকে থাকতে চাইছে। কিন্তু বাংলার মানুষ আগামী দিনে যে ভোট আসে, এই ভোটে তারা জবাব দিয়ে দিবে। আপনার বাড়ি এটা খুললো কেন? আমার বাড়ি আজকে নয়, আজ মানে এই দফায় দফায় অনেকবার হয়েছে। করুক, কতবার ভাঙচুর করবে। অনেক এর আগে আমার আমার সেই নতুন বাড়ি সম্পূর্ণ বাড়িটাই ডিস্ট্রয় করে দিয়েছে এবং লুটপাট করেছিল। দফায় দফা হয়েছে, গাড়ি ঘোড়া ভাঙচুর হয়েছে। আমার উপরে প্রাণঘাতী হামলা হয়েছে। আজকে বোমও ছুঁড়েছে। এর আগেও অনেকবার বোম ছুঁড়েছে আমার বাড়িতে এবং অনেকবার গুলিও আমার উপরে বর্ষণ করেছে। পুলিশ কোনো রকম সহযোগিতা করছে বা পুলিশ প্রশাসনকে আমি 2 ঘন্টা আগে জানিয়েছিলাম। আমাকে যারা খবর এসেছিল, যারা হারমাতা যখন বেরিয়েছিল ওখান থেকে একটা খবর পেয়েছিলাম। পুলিশকে জানানোর পরেও পুলিশ কোনো ব্যবস্থা এখনো অবধি নিতে পারেনি। থানায় অভিযোগ জানাবেন? এখানে তো পুলিশ বলতে কিছু নেই, প্রশাসন বলতে কিছু নেই। শাসক যেভাবে চালায়, এটা শাসকের ক্যাডার বলতে পারেন। কেউ অঞ্চল সভাপতি, কেউ টাউন ব্লক সভাপতি, এটা হলো পুলিশের ভূমিকা। অভিযোগ করবেন থানায়? নিশ্চয়ই করবো, অভিযোগ তো করতেই হবে। রাজ্য নেতৃত্বকেও জানাচ্ছেন বিষয়টা? আমি এখনও কারোর সাথে কথা হয়নি। আমি মাত্র পুজো দিয়ে এখন ঘরে ঢুকবো, তারপরে আমি জানাচ্ছি সবাইকে। অজয় রায় বাঁচে আছে না মরে গেছে এ তো আমার জানা নাই। দিনহাটা শহরে আমি কোনোদিন দেখি না। তবে আমি এটা বলবো যে আমাদের লোকরা এই কাজ করে না। মরা মানুষকে মারবে, একটা বুড়ার মতো মানুষ তার বাড়ি ভাঙবে, সেটা আমরা তৃণমূল কংগ্রেস করি না। আমি এটা বলি যে বিজেপিকে এটা বলবো, আমারই তো দিনহাটার মানুষ, পরামর্শ দেব। অনেক দিন থেকে হাঁটাচলা করেন না, মিছিলেও চলেন না, কোনো মানুষের জন্য কোনো কাজও করেন না। তা হঠাৎ করে রাস্তায় বাড়ায় গেলেন, দেখে শুনে চলবেন। হোঁচট খায়ে পড়ে গিয়ে হাঁটু ভেঙে গেল, এবার বলবেন যে তৃণমূলের লোকরা হাঁটু ভেঙে দিছে। এই যে একটা পরিকল্পনা করে একেবারে তৃণমূলের উপরে দায় চাপাচ্ছেন। শুধু এখানে নয়, কুচবিহারেও আজকে হয়েছে, অন্য জায়গাতেও হয়েছে, যে ওরা পরিকল্পনা করে সমস্ত এই ধরনের কাজ করে নিজের বাড়ি নিজে ভাঙা, নিজের মাথা নিজে ফাটানো, তৃণমূলের নামে সমস্ত দায় চাপায় একটা 2026-এর ভোটে ফায়দা তোলার চেষ্টা করতেছে। আমরা বলি তৃণমূলকে এইভাবে দুর্বল করা যাবে না, চেষ্টা করবেন না।